তুমি কি জানো তোমার স্বপ্নটা কেন স্বপ্নেই রয়ে গেছে? কারণ তুমি বড় কিছু পেতে চাও, কিন্তু বড় কিছু করার সাহস দেখাতে পারছো না। জীবনে বড় হতে চাইলে অন্যদের মতো সাধারণ পথে হাঁটলে চলবে না। সবাই যেখানে থেমে যায় সেখান থেকে তোমাকে শুরু করতে হবে। যেখানে সবাই অজুহাত খোঁজে সেখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর একটি কথা সবসময় মনে রাখতে হবে, বড় স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু বড় স্বপ্ন পূরণ করার সাহস খুবই কম মানুষের আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নিজের ভেতরের ভয়কে হারিয়ে সত্যিকারের বড় কিছু করার পথে হাঁটা যায়। আজকের আমাদের গল্পের নাম হলো জীবনে বড় কিছু করতে চাইলে বড় কিছু করতে হবে। তো চলুন তার শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। শহরের এক ছোট্ট ঘরে জন্ম হয়েছিল রিয়াদের। রিয়াদ জন্ম নিয়েছিল ছোট্ট একটি সাধারণ পরিবারে। বাবার একটি ছোট্ট চাকরি ছিল, আর মা সেলাই মেশিনের কাজ করত। সব মিলিয়ে কষ্টে দিন চলতো। কিন্তু রিয়াদের চোখে ছিল এক অদ্ভুত আগুন। সে সবসময় বলতো, আমি বড় কিছু করব। পাড়ার লোকেরা হাসতো, বড় কিছু? তোর মতো ছেলের পক্ষে? আগে সংসারটা সামলাতে শেখো। রিয়াদ চুপ করে থাকতো, কিন্তু তার ভেতরে একটা কথা প্রতিনিধি হতো, জীবনে বড় কিছু করতে চাইলে বড় কিছু করতে হবে। স্কুলে পড়ার সময় রিয়াদ দেখত অনেক সবাই শুধু পাস করার জন্য বই পড়ছে, কিন্তু সে ভাবতো, আমি যদি সবার মতো হয় তাহলে আমি আলাদা হব কিভাবে? তাই শুধু সে বই পড়তো না, বইয়ের বাইরে পড়তো। লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতো। ইউটিউবে নতুন কিছু ভিডিও দেখে শিখতো। বন্ধুরা যখন আড্ডাতে মেতে থাকতো, সে তখন নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত। একদিন তার শিক্ষক তাকে বললেন, রিয়াদ, তুমি কি সত্যিই বড় হতে চাও? জি স্যার। সেদিনের কথাটা তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। কলেজে ওঠার পর পরিবারে অর্ধেক সংকট বেড়ে গেল। অনেক সবাই বলল, পড়াশোনা ছেড়ে দে, কাজ কর। রিয়াদ কাজ নিল। একটা পার্ট টাইম চাকরি করত, রাতে পড়াশোনা। ঘুম কমে গেল, শরীর ক্লান্ত হয়ে পড়ল। অনেক সময় মনে হলো ছেড়ে দিতে। ঠিক তখনই মনে পড়তো তার একটি কথা, বড় কিছু করতে চাইলে বড় কিছু করতে হবে। সেদিন সে বুঝেছিল, বড় সাফল্য কখনো আরামের মধ্যে আসে না। যারা ইতিহাস পড়ে তারা ইতিহাস গড়ে, তারা সাধারণ পথে হাঁটব না। প্রথমবার সে বড় একটি প্রতিযোগিতায় পরীক্ষায় অংশ নিল। ফলাফল এলো, সে ফেল করেছে। পাড়ার লোকেরা আবারও বলল, বলেছিলাম না তোর দ্বারাই কিচ্ছু হবে না। সেদিন রাতে রিয়াদ কাঁদল, কিন্তু ভেঙে পড়ল না। সে নিজেকে খুঁজতে লাগলো, কোথায় কম পড়েছে, কোন জায়গাটা দুর্বল, সে সব শিখে রাখলো। সে বুঝলো ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে প্রতিশ্রুতির অভাব। রিয়াদ নিজে একটা রুটিন ফিক্স করলো। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম, প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা, সপ্তাহে একদিন নিজেকে আগ্রহী বিশ্লেষণ করা। বন্ধুরা বলতো, তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? সে হাসতো, কারণ সে জানতো সাধারণ মানুষ সাধারণ কাজ করে, অসাধারণ মানুষ অসাধারণ চিন্তা নেয়। সেদিন সে নিজের মোবাইলটা ব্যবহার করে সীমিত করলো, সোশ্যাল মিডিয়ায় কমিয়ে দিল, নিজের স্বপ্নগুলোকে আগ্রহী দিল। দ্বিতীয়বার সে পরীক্ষায় বসলো। তার আত্মবিশ্বাস ছিল আগের চেয়ে দ্বিগুণ। ফলাফল বেরালো, সে উত্তীর্ণ হয়েছে। পাড়ার সেই লোকেরা এবার বলল, আমরা জানতাম তুই পারবি। রিয়াদ শুধু মুচকি হাসলো। সে জানতো এই সাফল্য হঠাৎ করে আসেনি, এটা এসেছে শুধু ত্যাগে ও পরিশ্রমের মধ্যে দিয়ে। রিয়াদের গল্প আমাদেরকে একটি সত্য কথা শেখায়, তুমি যতই বড় স্বপ্ন দেখো, তাহলে তোমাকে বড় ঝুঁকি নিতে হবে, বড় ত্যাগ স্বীকার করতে হবে, বড় পরিশ্রম করতে হবে, আর সবচেয়ে বড় কথা, নিজের বড় ভাবতে গেলে গড়ে তুলতে হবে। কারণ পৃথিবী তাদের মনে রাখে যারা কিছু আলাদা করে। আজ রিয়াদ শুধু নিজের পরিবারের সচ্ছল করেছে তা নয়, সে নিজের তরুণীকে প্রেরণা করে উঠিয়েছে। সে প্রায় বলতো, স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের জন্য রাত কতজন জাগে? জীবনে বড় কিছু করতে চাইলে বড় কিছু করতে হবে, নাইলে জীবন তোমার আমার সাধারণ হিসাবে গণনা করা হইবে।